কোরআনটা পাই আমরা খুশি না বেজার? খুশি। এখন ফজল পাইলে আনন্দ করো, কোরআন পায়া খুশি করতে কি দলিল পাওয়া লাগে নাকি? না। কোরআন পায়া খুশি উদযাপন করতে কি দলিল লাগে নাকি? কয়েক কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই সে যেন আনন্দ করে। এখন কি সাহাবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? রাইসুল মুফাসসিরিন নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো দুইটা জিনিস, রহমত মানে হলো একটা জিনিস। ফজল মানে কি? এক নম্বরে ফজল মানে কোরআন। এই কোরআন পাই আমরা কি খুশি না বেজার? খুশি। দুই নম্বরে ফজল মানে হলো ইসলাম। আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা ইহুদির ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। এই জন্য আমাদের ধর্মের নাম কি? আর জোরে বলেন নাম কি? ইসলাম। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফজল মানে হলো ইসলাম। এখন সবাই বলেন না ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন ইসলামের আনন্দে কেউ যদি ইসলাম পাওয়ার কারণে রাস্তায় হাইটা হাইটা আনন্দ করে, এটা কি বেদাত হবে? না। সহজ হিসাব। তাহলে কোরআন পাই আমরা খুশি। কথা কেন? খুশি। কোরআন পাই আমরা খুশি। আমারা যদি কোন যে লোকাল ওয়াজ করেন করে জমা একটা লাইলি মজদুর ঘটনা তুলুন, আবার হ্যাঁ মাদার শুরু করে তুমি একটা ইউসুফ জুলাইখা দেখবেন পুরা ফানা ফিরলে হয়ে যাবে। কিন্তু পরে আস্তে আস্তে বাবা, যেহেতু আমার এই ক্যামেরাটি আছে, এই ক্যামেরাগুলো কয়েক কোটি ক্যামেরা, কয়েক কোটি দর্শকের ক্যামেরা, এই জন্য আমাকে সাবধানতার সাথে কথা বলতে হয়। আপনার আগে আগে দেখছেন না, এসে ক্যামেরা আধা ঘন্টা জিকির মেরে দিছি, আর এই মাইক থেকে ফালায় ভেঙে গেছি। এখন সামনে মিলাদুন নবী আইতাছে, এই মুহূর্তে রাইতলা থেকে যদি মিলাদুন নবীর মেসেজটা দিতে পারি দেওয়ার মতো, এমন আছে এই ওয়া শুইনা শুইনা ঘরে শুইয়া শুইয়া বুঝা ফালাইব তাহিরি মিলাদুন নবীর পক্ষে সুন্দর কথা কয়ে গেছে। আপনার ভাই চাই তো আমি কথা কইলে চলতো না। কথা কোন ঠিক না বেটি? কি বাবা কোনটা বুঝিনি? না না যারা খারাপ হ্যাঁ তো করবে না, আমি এদেরকে একটু অ্যালার্ট করতেছি আর কি, সতর্ক করতেছি, অডিয়েন্সটা ঠিক করতে হবে। কোরআন ভাইয়া খুশি না বেজার? খুশি। আল্লাহ বলছে ফজল, ফজল পাইলে আনন্দ করো। ফজল পাইলে কি করো? আনন্দ করো। বেফাদলিল্লাহ, ফাদলুন মানে দয়া, অনুগ্রহ। তো রাইসুল মুফাসসিরিন এখান থেকে ব্যাখ্যা করছে। আপনি কি কোরআন শরীফের তাফসীর না পড়লে কি আপনি কোরআন শরীফের অর্থ বুঝবেন? না। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বিসমিল্লাহর যে বা অক্ষরটা আছে, আমি যদি বা অক্ষরে তাফসীর করি, এই বিসমিল্লাহ তাফসীরের বার তাফসীর যদি করি 60টা উটের বোঝা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা একটা অনুবাদ দিয়ে কইলিছে তাফসীর মাহফিল, বাপ রে বাপ, অতই সোজা, অতই সোজা, এত সোজা না।